পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ কিছুদিন বললে ভুল হবে, বেশ কয়েক মাস পর একটি পোল্ট্রি মুরগি কিনলাম। আমি আর আমার মেয়ে পোল্ট্রির গোশত খেলে কোনো সমস্যা হয় না, কিন্তু কেন জানি না আমার মা পোল্ট্রির গোশত খেলে অ্যালার্জির সমস্যা হতো, তাই পোল্ট্রি মুরগি কিনতাম না। অনেক মানুষের মুখে শুনি পোল্ট্রির গোশত খাওয়া ভালো না, এই মুরগির গোশত খেলে নাকি অসুখ হবে। কেউ কেউ আবার বলে যে মানুষ পোল্ট্রির গোশত খেয়ে দিন দিন পোল্ট্রির মতন হয়ে যাচ্ছে। আসলে সঠিক কোনটা তা জানি না, বিশ্বাসটাই হলো আসল। যাই হোক, ভাগ্যে যা আছে তা হবেই। অন্যান্য গোস্তের দাম অনেক বেশি, তাই ভাবলাম পোল্ট্রি নিব একটা। কিন্তু একই মুরগির দোকানে ভিড়ের অভাব নাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মুরগিটা হাতে পেয়ে বাড়িতে আনলাম। তারপর ভালোভাবে পরিষ্কার করে মুরগিটা কেটে নিলাম। মুরগি কাটানে হলো এক ঝামেলা, কারণ বড় মেয়ে বলছে লেগ পিস খাবে। বাচ্চারা যে কখন কি বলে বুঝা বড় মুশকিল, তাই রানের মাংস বড় বড় করে কাটার পরেও তার পছন্দ হয় না। তাকে ভালোভাবে বুঝিয়ে আমি বাকি কাজ করে নিলাম। সব কাটাকাটি শেষ। এদিকে মায়ামুনি দেখেন কত কান্না করছে কোলে ওঠার জন্যে। আসলে বাচ্চা নিয়ে কাজ করা খুব কষ্টের। যাই হোক, আমি গোস্ত রান্না করার জন্যে কড়াইয়ে পেঁয়াজ, কাট মশলা, এলাচ, শুকনো মরিচ, কাঁচামরিচ, তেজপাতা ও তেল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এতে গোস্ত দিয়ে দিলাম। গোস্তের সাথে বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ গোস্তটা কষিয়ে নিলাম। সাথে একটু লেবু চিপে দিয়েছি। লেবু দিলে গোস্তটা ভেঙে যায় না, গোশগুলো গোটা হয়ে থাকে। এটা আমি মায়ের থেকে শিখেছি। এরপর আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এদিকে দেখেন আমার গোস্তের কালারগুলো কত সুন্দর হয়েছে। আসলে তরকারিটা দেখে আমার খুব ভালো লাগছিল। জানি না ক্যামেরায় কতটা সুন্দর দেখাচ্ছে। কষানো শেষে আমি ভালোভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। আসলে মানুষ জন্ম থেকেই কোনো কিছু শিখে আসে না, সময় আর পরিস্থিতি মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। আসলে নিজের প্রতি বিশ্বাস থাকলে সবকিছুই করা সম্ভব। জীবনে চলতে গেলে কত কিছুই শিখতে হয়, শিক্ষার কোনো শেষ নাই। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে গোস্তটা কড়াই থেকে নামিয়ে নিলাম। বাটিতে গোস্ত রাখার পর দেখেন কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর হয়েছে। আমি আবার শুধু গোস্ত খেতে পারি না, সাথে অন্য সবজি হলে ভালো হয়। কাল যেহেতু পাতাকপি আর আলু নিয়ে এসেছি, তাই ভাবলাম আলু আর পাতাকপির ভাজি করে ফেলি। যেই ভাবা সেই কাজ, তাই আলু আর পাতাকপি তাড়াতাড়ি কেটে চুলায় বসিয়ে দিলাম। পাতাকপি খাওয়ার থেকে কাটতে আমার বেশি ভালো লাগে। পাতাকপির ভাজি কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে করতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।